ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মনোনয়ন নিয়ে বিভেদ তীব্র হচ্ছে। এ নিয়ে বিব্রত দলটির নীতি নির্ধারকরাও। বিদ্রোহীদের গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে বিরোধ মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে আসনগুলোয় বিরোধ দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তবে প্রাথমিক মনোনয়ন নিয়ে কিছু আসনে দলটির তৃণমূলের বিভেদ এখনও কাটেনি। প্রাথমিক মনোনয়ন পাওয়া নেতারা এলাকায় প্রচারে অর্থ খরচ করছেন, আবার মনোনয়ন বঞ্চিতরাও খরচ করছেন মনোনয়ন পাওয়ার আশায়। এই আশাবাদী নেতাদের সমর্থকরা প্রার্থিতা বদলের দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে। অনুসন্ধানে জানা যায়, প্রার্থী পরিবর্তনের দাবিতে বেশি আলোচিত আসনগুলো ব্রাহ্মণবাড়িয়া ৪, কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবিতে প্রতিদিনই বিক্ষোভ, চাঁদপুর ২, তানভীর হুদার সমর্থকদের ধারাবাহিক বিক্ষোভ, সুনামগঞ্জ ৫, মিজানুর রহমান চৌধুরীর পক্ষে প্রতিদিনই গণসমাবেশ, কুষ্টিয়া ১ ও কুষ্টিয়া ৪, শরীফউদ্দিন জুয়েল ও শেখ সাদির সমর্থকদের নানা কর্মসূচি, নরসিংদী ৪, বহু নেতাকর্মী আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে চান, নাটোর ১-এ সাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ, নারায়ণগঞ্জ ২-এ কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমনকে প্রার্থী করার দাবি, গাইবান্ধা ২-এ সাবেক সচিব আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব। চট্টগ্রাম ১২ ও ১৩-তে প্রার্থী ঘোষণার পর থেকেই বিরোধ তীব্র হচ্ছে। এছাড়াও চট্টগ্রাম ৪, ১৬, সিলেট ৬, রংপুর ৩, সাতক্ষীরা ২ ও ৩, ঠাকুরগাঁও ৩, নোয়াখালী ৫, নীলফামারী ৪, পাবনা ৪, কুমিল্লা ৫, ৬, ১০ সহ আরও অনেক আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে কর্মসূচি চলছে। এদিকে বিএনপির হাইকমান্ড বলছে, তালিকা এখনো চূড়ান্ত নয়। যেসব আসনে পরিবর্তন প্রয়োজন হবে সেসব আসনে অবশ্যই সংশোধন করা হবে।